ফের ভাঙন বিজেপিতে। এবার আলিপুরদুয়ারের খোয়ারডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং এনকেএস গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট 18 জন বিজেপি সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানা গিয়েছে খোয়ারডাঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 17 জন এবং এনকেএস গ্রাম পঞ্চায়েত থেকে একজন বিজেপি কর্মী ও সমর্থক সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জন বার্লা, জয়প্রকাশ টপ্পো সহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, উন্নয়নহীনতা এবং সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই কর্মীরা দল ছাড়ছেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী নীতি ও নেতৃত্বে আস্থা রেখেই এই কর্মীরা ঘাসফুল শিবিরে ফিরে এসেছেন। এটি আগামী পঞ্চায়েত ও বিধানসভা ভোটের আগে বিজেপির জন্য বড় ধাক্কা বলে মতামত একাংশের। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি বলে খবর। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি 56 ইঞ্চির প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ার জেলায় আসবেন। মানুষের উচ্ছ্বাস ছিল যে না, প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার ডেভেলপমেন্ট, আলিপুরদুয়ারের উন্নতি, আলিপুরদুয়ারের মানুষের জিনিস পড়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত মোদী আসলেন, শুধু আলিপুরদুয়ারকে ভাষণে ভরিয়ে দিয়ে গেলেন। এই মিথ্যা ভাষণ আর জুমলার বিরুদ্ধে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, কুমারগ্রাম সহ গোটা আলিপুরদুয়ার জেলায় বিজেপির থেকে মানুষ তৃণমূলে আসা শুরু করেছে। খোয়ারডাঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত থেকে 17টি পরিবার এবং তাদের সঙ্গে আরো অনেকে আছে, তারা বুথে জয়েন করবে। এবং এনকেএস থেকে দীপক ইন্দোয়ার, তিনিও জয়েন করলেন। আমাদের কাছে বহু জয়েনিং এর খবর আছে। আগামী দিনে একে একে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যা ভাষণের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে 17টা পরিবার এবং এনকেএস গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের দীপক ইন্দোয়ার জয়েন করেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়েনিং হয়েছে। এই জয়েনিং কিন্তু ডেভেলপমেন্টের নামে জয়েনিং এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে নোংরা পলিটিক্স করে তাদের বিরুদ্ধে কিন্তু এই জয়েনিং। আমরা খড়ডাঙ্গাতে পার্লামেন্ট ইলেকশন বলেন বা 21 ইলেকশন বলেন, আমরা প্রত্যেকটা ইলেকশনে লিড করেছি এবং পার্লামেন্ট ইলেকশনও 2000 উপরে ভোট লিড ছিল। আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়েনিং করতেছি। আগামী দিন কিন্তু কুমারগ্রাম বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, কালচিনি বিধানসভা, মাদারিহাট, ফালাকাটা 5টাই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসবে। এবং এত বড় প্রধানমন্ত্রী আসার পরেও আলিপুরদুয়ারের জন্য কিচ্ছু করলেন না, এটা কিন্তু আলিপুরদুয়ারের মানুষ জানে।